গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো বেটুর একটুখানি রাগ হয়েছে। কি বলো তো, সকাল থেকে মা একটার পর একটা কাজ গুছিয়ে যাচ্ছে, আর সেই কাজটা বাবি আমার অগোছালো করবো বলে ওই ঘরের বিছানাটা সবে সবে তুলে এসেছি। এবার ওই ঘরে ওকে লাফাতে দিইনি বিছানার মধ্যে, তাই বাবুর রাগ হয়েছে। তো রাগের কারণে কি করে বসে আছে দেখবে, তারাও তোমাদেরকে দেখায়। এই দেখো ছেলের আমার কত রাগ হয়েছে, তাই এখানে এসে মুখ কালো করে বসে রয়েছে। কেন? এই ঘরে বিছানা চাদরটা তো আমি পরিষ্কার করব, তুলবো তো এটা। বলো। আমার বাবি জানো তো অনেক বড় লোক। এই দেখো কত টাকা রয়েছে, দেখো আমার বাবির কাছে। কালকে ব্যাগ থেকে কবে জানি ট্রেন্ডসে গেছিলাম, এই কুপনগুলো ছিল, তো এগুলো নিয়ে ওনারও টাকা হয়েছে। তো কটা 500 টাকা এখানে, ওরে বাবারে, পুরো চৈত্র সেলের বাজার তো আমরা তুলে নিয়ে আসতে পারবো পাপা। এই দেখো 6টা মানে 3000 টাকা। পাপার মামার সব জামা কাপড় হয়ে যাবে, তাই না বাবা? এই নাও, যাও এগুলো নিয়ে খেলো, এগুলো বাবির টাকা। নাও নাও, গুছিয়ে রাখো, যত্ন করে গুছিয়ে রাখো। এই ঘরে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, চাদরটা একেবারে তুলেই দিলাম, ভাবছি একটু ধুয়ে দেবো। আর এই বেডশিটটা না অনেকটাই ছোট চৌকিটার থেকে, এই দেখো কতটা বেরিয়ে আছে, আবার এই দিকেও ছোট, চারিদিকেই ছোট। সকাল সকাল 2 ঘরের বিছানা পরিষ্কার মানে ঘরের অর্ধেক কাজ হয়ে গেছে। তো এই ঘরের বিছানাটাও টান টান করে পেতে নিয়েছি। আর আজকে সব পিঙ্কু পিঙ্কু ব্যাপার হয়ে গেছে। আজকে দুটো ঘর থেকেই চাদর দুটো তুলে নিয়েছি। তো এখন সকাল সকাল এই চাদর দুটোকে ভিজিয়ে দিই, তাহলে কাচতে সুবিধা হবে। আজকে সকাল সকাল বাড়িতে বাজার চলে এসছে। আজকে জয়ন্তদাকে বলেছিলাম একটু বাজার করে দিতে, আজকে আর ইচ্ছে করছিল না, বাবারে এত ভিড় বাজারে। তো সেই কারণে জয়ন্তদাকে বলেছিলাম, জয়ন্তদাই গুছিয়ে বাজার করে দিয়েছে। একটাও ডিম ছিল না, এই দেখো একটা ডিম রয়েছে। তো যাই হোক, ডিম আনতে বলেছিলাম, ডিম নিয়ে এসছে। ডিম কটা আগে সাজিয়ে নিই, মাছ কটাকে ধুয়ে নিই। এই স্নান টান করার পর না মাছটা ধুতে আর ইচ্ছে করে না। ইচ্ছে করে না বলতে কি বলো তো, মাছের জল তো গায়ে পড়ে, তখন আরও যেন গা ঘিন ঘিন করে। ওই কারণে আগে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে তারপরে যাব। আর এত বড় বড় আঁশ ছাড়াতে গিয়ে নখের যে কি হাল হয় বাবারে। মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম আর ভাগ করে নিলাম। আজকের জন্য এই 3 পিস, আর আগামী দিনের জন্য আর তারপরের দিনের জন্য 3 পিস করে 6 পিস রইল। তো সেই জন্য দুটো বাক্সে রেখে দিলাম, নাহলে পরে আবার সমস্যা হবে। পাপা লঙ্কাগুলো ছাড়িয়ে নি, হ্যাঁ, দিয়ে লঙ্কার আচার বানাবো। খাবি তুই? হ্যাঁ খাবো। রে বাবা রে, জানিস তো সরে যা, চোখে যাবে কিন্তু মাম্মাম ছিটে। তুই টিভি দেখা যা বাবা। আমি লঙ্কা কটা ছাড়িয়ে নিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তোমাকে কি দেবো বলো তো? শরবত বানিয়ে দেবো, যাও। শরবত? লেবু দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে, যাও। চিনি? ছাতু? এখন ছাতু শরবত খাবে? ঠিক আছে, তাহলে ছাতু দিয়ে বানিয়ে দেবো, যাও। কি ভাবলাম আর কি হলো, কোন সকাল সকাল আজকে কাজ শুরু করেছিলাম। ভেবেছিলাম সমস্ত বাসি কাজগুলো করে তারপরে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে রান্নাবান্নাটা করবো। যেহেতু অতটাও গরম নেই, তাই স্নান টান করে রান্নাবান্না করতে খুব একটা চাপ লাগবে না। তো কি হলো, কিছুই হলো না। অনেকটা দেরি হয়ে গেছে জানো, ঘড়ির কাঁটা এখন 1টার ঘরে বাজতে চললো। আজকে যতবারই স্নান করতে ঢুকছি ততবারই কেউ না কেউ এসে দরজা ধাক্কা দিচ্ছে। কি বলো তো, সমস্ত কাচাকুচিগুলো করে তারপরে রোদ্দুরকে স্নান টান করিয়ে আমি স্নান করতে যেয়ে গেলাম, অমনি একবার আসলো জল দিতে। ঠিক আছে, জল নিলাম, তারপরে আবারও যেই ঢুকলাম তারপর আসলো দুধ দিতে। তো এই করে করে তো অনেকটা দেরি হয়ে গেছে। তাছাড়াও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, মানে খিদে তো প্রচণ্ড পেয়েছে, তাছাড়াও কোনো রান্না হয়নি। এখন ভাবছি খাবো এবার কি, আর রান্না এবার কখন হবে। তো বাড়িতে মানুষ না থাকলে এটার একটা বড় সমস্যা। আমার রোদ্দুরটা তো অতটাও বড় হয়নি যে বাইরে কেউ আসলে তার সাথে দুধ নিতে পারবে বা জল নিতে পারবে। তো কি আর করব, মাঝখান থেকে ছেলেটারই খেতে দেরি হয়ে যাবে। এখন যত তাড়াতাড়ি করে রান্না করতে পারবো ততই নিজেরও খাবার পড়বে পেটে একটু। মাছের ঝোলটা আগে রান্না করে নেবো, তাহলে রোদ্দুরকে একটু খাওয়াতে পারবো। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আলু পটল কেটে নিলাম, আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো। আর এখানে একটুখানি ঢ্যাঁড়স কেটেছি, যেটা একেবারে লাস্টে বানাবো। এটা তো আর রোদ্দুর খাবে না, তো এটা নিয়ে অত চাপ নেই। আর এত খিদে পেয়েছে, রান্নার ফাঁকে ফাঁকে এইটুকু খাবার আমাকে খেতে হবে এখন। এগুলো ঘরে ছিল বলেই এখন খাবারটা জুটলো। ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি, স্নানে যাবার আগে ভাগ্যিস আজকে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো এদিকে রান্নাটাও হয়ে গেছে আমার, আলু পটল দিয়ে মাছের ঝোল।
আজকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। এই রান্নাটাও হয়ে গেছে, ঢ্যাঁড়সের তরকারি, একটুখানি পেঁয়াজ টমেটো আর সামান্য একটুখানি সর্ষে বাটার জল দিয়ে রান্না করলাম। সেটা শুধুমাত্র আমার জন্যই করেছি, দুবেলা আরামসে হয়ে যাবে। এই তরকারিটা না আমার গরম ভাতে খুব ভালো লাগে খেতে। আজকে মনে হচ্ছে সারাটা দিন আমার তাড়াহুড়ো করেই কাটবে, আর লোকের জন্য অপেক্ষা করতে করতে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই ফোন আসলো, আবার বাইরে ছুটলাম এই পার্সেলটা আনতে। অ্যামাজনে বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল, আমার নিজেরই জিনিস, তো সবগুলো এলো না কটা এলো সেটা এখন দেখার। তো চলো দেখি এর মধ্যে কি কি আছে। জিনিসপত্রগুলো বেরোবে না বলে ঠিক করেছে, বাবারে টেনে টেনেও বের করা যাচ্ছে না এদেরকে। এই দেখো, না আর কিছু না, সব জিনিসগুলো শেষ হয়ে গেছিলো। লিকুইড সিঁদুরটা কবেই শেষ হয়ে গেছে, একদিন ড্রাই সিঁদুর পরছিলাম। তো যাই হোক, লিকুইড সিঁদুরটা এসছে, আর একটা উপটান অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার, আর এইটা হচ্ছে ফেস ওয়াশটা। এই তিনটে জিনিস। আরও একটা জিনিস অর্ডার দেওয়া ছিল কিন্তু সেটা আজকে এখনও আসেনি। তো যাক, কাজের জিনিসটা এসছে, সিঁদুরটারই অপেক্ষা করছিলাম। এটা চলে এসছে মানে ভালো হয়েছে। সব কাজ সেটা একটুখানি শোয়ারও সময় হয়েছিল, তো এখন একেবারে রোদটা কমে গেছে, 5:30 মতো বাজে। গাছপালাগুলোকে একটুখানি জল দেবো, আর রোদ্দুরও এসছে, রোদ্দুরেরও ঘুম ভেঙে গেছে। পাম্প চালিয়ে দিয়েছি, এখন জল ভরবো। ওই দেখো, এসেই জল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে ওনার ভালোবাসার এত কারণ কি জানো? ওর আজকে কথা ছিল দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে আইসক্রিম খাওয়ার কথা, কিন্তু সেটা তো আর হয়নি। ওর ছাদে এসে মনে পড়েছে আইসক্রিম খাওয়ার কথা। ওই দেখো দেখেছো? আমারও মাথায় নেই, আর ওর ঠিক এখন মনে পড়ে গেছে আইসক্রিমের কথা। তো এখন বেটাকে আইসক্রিম এনে দিতে হবে। মানে সেই বাজার থেকে আইসক্রিমগুলো কিনে এনেছিলাম, সেই দিন তো যা খেয়েছিলাম। আর কালকের দিনটা খাইনি, কেননা কালকে খুব ঠান্ডা ওয়েদার ছিল বলে ইচ্ছে করে ওকে আর দিইনি। তো আজকে কথা ছিল দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে খাবো। হাসি দেখো মুখে। আগে গাছে জল দেওয়ার আগে আইসক্রিমটা খেয়ে নিই। নিচ থেকে আইসক্রিম আর একটা জলের বোতল নিয়ে এসেছি। এই আইসক্রিমটার কত পার্সেন্ট যে আমার পেটে যাবে তার কোনো ঠিক নেই। কিছু কিছু জিনিসের ভাগ রোদ্দুর একদমই দিতে চায় না, যেমন গরম রসগোল্লা, আলু ভাজা, আইসক্রিম। তাও একটু পড়ে যাচ্ছে তো চকলেটগুলো। দাও একটুখানি দাও। তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলা টিফিন। 1 কাপ চা আর একটুখানি চাল ভাজা নিলাম। হঠাৎ করে আজকে ইচ্ছে করলো একটুখানি মুড়ি চাল ভাজা খেতে, তাই একটুখানি চাল ভাজা নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা চাটা খেয়ে ছেলে আর আমি খেলা করছিলাম, তো তারই মাঝে ফোন এলো। এখন 8:10 মতো বাজে। এখন আমাকে আবার বাইরে বেরিয়ে এই দেখো এই দুধের প্যাকেটটা আনতে যেতে হলো। কি বলো তো, বর্মশাই না থাকলে যে কি সমস্যা হচ্ছে। আজকে যেহেতু আমি সকালে বাজার যাইনি, জয়ন্তদাই বাজার এনে দিয়েছে, আর অত সকালে তো দুধ আসেও না, সেই কারণে এই দেখো সন্ধ্যাবেলা যার কাছ থেকে দুধ নেওয়া হয় একেবারে রাস্তায় বেরিয়ে দুধের প্যাকেটটা নিয়ে আসতে হলো। এই দুধটা না নেওয়া হলে কালকে সকালে আবার রোদ্দুর খেতে পারবে না। তো এই দুধটা এখন আর ফোটাবো না, এখন রেখে দেবো এই দুধটা কালকে সকালের জন্য। কি উড়ি বাবারি, আসতে এত জোরে মারলে তো ভেঙে যাবে ফ্রিজের দরজাটা। মাম্মা সংসারের বাকি কাজগুলোর থেকে এই কাজটা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। সঠিক সময়ে খাবারটা রান্না করে বাচ্চার মুখের সামনে ধরলে হবে না, আবার হাতে করে মেখে খাইয়েও দিতে হবে। এনার হাল দেখো।
ইনি আস্তে আস্তে সব কাজে শুয়েই পড়ছে, খাবার দেখেছে আর অমনি মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছে। আর খিচুড়িটা এতটাই গরম, তখন থেকে ঠান্ডা করার চেষ্টা করা চলছে। ওঠো ওঠো ওঠো, আজকে সবজি দিয়ে খিচুড়ি হয়েছে তোমার জন্য, নাও 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 নাও। তুমি কি শুয়ে খাবে নাকি? হ্যাঁ শুয়ে খাবো। তাই না? নাও, হা করো। ইয়াম্মি হয়েছে, খাও।